আপনারা জানেন ভূঁইয়া ফ্যামিলি অতীত এই রূপগঞ্জের জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে। ওরা শুধু দিতেই এসেছে, ওরা আপনাদের থেকে কিছু নিতে আসে নাই। প্রিয় দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আগামী 12 তারিখের যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোট নিয়ে আমরা এখন মুখোমুখি হয়েছি সাবেক ছাত্রনেতা, যুবদল নেতা জনাব কামাল হোসেনের সাথে। আমরা কামাল হোসেনের কাছ থেকে জানতে চাই আগামী 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমাদের বাংলাদেশে বিগত 18 বছর নারী পুরুষ এবং তরুণরা ভোট দিতে পারে নাই। এই তরুণদের জন্য এবং নারী পুরুষদের জন্য জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষ থেকে কি বলবেন? জি, আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের বিষয়। আপনারা জানেন বাংলাদেশ ভোট একটি উৎসবের, যে উৎসব বিগত দিন 18টি বছর মানুষ উপভোগ করতে পারেনি। মানুষের যে স্বপ্ন, তার ভোটাধিকার, সেটা মানুষ প্রয়োগ করতে পারেনি। রাতে ভোট হয়ে যেত, মানুষ জানতেই পারতো না তার ভোট হয়ে গেছে। তো সেই দিন কেটে গেছে। আগামী 12ই ফেব্রুয়ারি মানুষ তার নিজের ভোট দিবে। মানুষ মুখিয়ে আছে কখন তার ভোটটি দিবে। আমাদের এই নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে জনপ্রিয় প্রার্থী রূপগঞ্জের নয়নেরমণি মোস্তাফিজুর রহমান দীপু ভাই, যিনি বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে আছেন। আমি যা 18 বছর নারী পুরুষ ভোট দিতে পারেননি, সবাইকে উদারত আহ্বান জানাবো, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন। ন্যায় একটি সুন্দর আগামীর রূপগঞ্জ প্রতিষ্ঠার জন্য মুস্তাফিজুর রহমান দীপু ভাইকে বিজয়ী করবেন। শাসন করেছে বহিরাগত একজন ব্যক্তি। এখন রূপগঞ্জ বলতে গেলে সৌভাগ্যের বিষয়। রূপগঞ্জের যে মানুষ ধানের শীষের প্রার্থী হিসাবে দীপু ভূঁইয়াকে পেয়েছে, তিনি হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটা ফ্যামিলির সন্তান। সেই সুবাদে আপনার রূপগঞ্জের যারা ভোটার তাদেরকে আপনি কি বলবেন? আমি ভূঁইয়া ফ্যামিলির এই সুযোগ্য সন্তানের ব্যাপারে শুধু বলবো, উনি আপনাদের সন্তান, এলাকার সন্তান, উনি কোনো বহিরাগত সন্তান নয়। আর আপনারা জানেন ভূঁইয়া ফ্যামিলি অতীত এই রূপগঞ্জের জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে। ওরা শুধু দিতেই এসেছে, ওরা আপনাদের থেকে কিছু নিতে আসে নাই। আমি উদাত্ত আহ্বান জানাবো, একটি সুন্দর রূপগঞ্জের জন্য মুস্তাফিজুর রহমান দিউবের বিকল্প নেই। আপনারা জানেন ওনারা এই পরিমাণ দান করেছেন যে রূপগঞ্জের যেদিকে যাবেন আপনারা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলোতে ওনাদের ছায়া পাবেন, অবদান পাবেন। তো আমি আশা করি আপনারা মুস্তাফিজুর রহমান দীপু ভাইকে এত পরিমাণ ভোট দিবেন যে সারা বাংলাদেশে উনি প্রথম হবেন।